আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সহজভাবে গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে চুলায় কিভাবে পারফেক্ট পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটি দেখার জন্য। খুব সহজ ওয়েতে আমি এই পিৎজাটা বানিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। গড়ে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসার ব্যালকনিতে ক্যাপসিকাম ছিল, বাসায় গাজর ছিল, টমেটো ছিল, তো ওইগুলা দিয়ে আমি আজকের এই পিৎজাটা তৈরি করব। আশা করছি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই পাশে থেকে ফুল ভিডিওটি দেখবেন। তো আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে আসি। পিৎজার ডোটা কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। তো আমি আগে 2 ঘন্টা আগে পিৎজার ডোটা রেডি করে রেখেছিলাম। ফুলে কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন যে ট্রেতে আমি পিৎজাটা তৈরি করব সেই ট্রেতে একটা পিৎজার ব্রেড বানিয়ে উপর থেকে কিন্তু আমি সস দিয়ে দিচ্ছি। অবশ্যই পিৎজার সসটা ইউজ করতে হবে। আর কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি যেন নিচের ভাপটা উপরে পর্যন্ত চলে আসে। এখন আমি সসটা খুব একটা স্পুনের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। পিৎজা সসটা কিন্তু ভারিয়ে দিলে ভালো লাগে। আর এই পিৎজাটা কিন্তু খুব সিম্পলভাবে তৈরি করা যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এখন দিয়ে দিচ্ছি আমার ব্যালকনির ক্যাপসিকামটা, ওইটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো লেয়ারে কিন্তু দিব। আর এভাবে সিম্পলভাবে কিন্তু আপনারা পিৎজা গড়ে তৈরি করে খেতে পারেন, খুবই টেস্টি হয়। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে উপর থেকে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের কুলিটা দিলে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে খেতে। তো আমি 2টো লেয়ারে কিন্তু সবগুলো দিয়েছিলাম। তো দিয়ে এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তো মোজারেলার চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে আমার কাছে মনে হয় ভালো হয়। তো আমি কিছুটা গ্রেট করে দিয়েছি, আবার কিছুটা এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। তো যখন দেওয়া হয়ে যাবে এখানে লাস্ট যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে অরিগ্যানো। ওইটা কিন্তু দিতে হবে। ওইটা দিলে পিৎজার যে একটা টেস্ট সেই টেস্টটা পাবেন। আর হচ্ছে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে এটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। এখন আমি পিৎজাটা বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিৎজাটা উপরের কালারটা দেখতেই পাচ্ছেন, চিজগুলো গলে আসছে, প্রায় হয়ে আসছে। তো আমি আপনাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজ ওয়েতে আপনারা কিভাবে গড়ে এত মজাদার পিৎজা তৈরি করবেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো পেতে আমার যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।